টাকা বাঁচাতে গিয়ে সময় নষ্ট করে ফেলি। যেমন ধরে নেন একটা টি-শার্ট আপনি নিউ মার্কেটে গেলে ৫০০ টাকায় বা এর চেয়ে কমেও ভালো টি-শার্ট পাওয়া যায়। কিন্তু আপনি যদি সেম টি-শার্টই কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে অর্ডার করতে চান, কখনো ৫০০ র বেশিও লাগে, কখনো দেখা যায় যে মানে এটা ডিপেন্ড করে, বাট ধরে নিচ্ছে যে ৭০০ লাগছে। এখন আপনি বলতে পারেন যে আমি তো নিউ মার্কেটে মানে ৫০০ দিয়েই পাচ্ছি। তাহলে কেন আমি ই-কমার্স বা ওই অন্যান্য জায়গায় বেশি দামে নিবো? কিন্তু এটা জিনিস চিন্তা করে দেখেন, নিউ মার্কেটে যাওয়া, আসা এবং এই যে সময়টা আপনি যে অ্যাটেনশন দিচ্ছেন, ফর এক্সাম্পল কারো জন্য ০.৫ ঘন্টা লাগতে পারে নিউ মার্কেটে পৌঁছাতে। সেখানে ফুটপাত পার হয়ে আপনি নির্দিষ্ট একটা দোকান দেখতে গেলে আপনাকে ৪-৫টা দোকানের সাথে মানে যে মানে বিভিন্নভাবে দর কষাকষি করার মাধ্যমে আপনি একটা নিয়ে তারপর বাসায় যেতে আরও ০.৫ ঘন্টা। মানে ধরে নেওয়া যেতে পারে ৪ ঘন্টার মতো একটা টাইম অ্যালট করা লাগে, যেটা আসলে আপনি যদি ই-কমার্সে দিতেন তাহলে আপনি যে এটা হতে পারতো ০.৫ ঘন্টা। আপনি ব্রাউজ করলেন, করে অর্ডার দিয়ে দিলেন, আর যখন এটা ডেলিভারি নিলেন তখন একটু চেক করে নিলেন। সো এই যে আপনি ৪ ঘন্টা কাজটা করলেন ২০০ টাকা বাঁচাতে গিয়ে, আ আ মানে ০.৫ ঘন্টার বিনিময়ে, মানে ধরেন যে জায়গায় জিনিসটা ০.৫ ঘন্টায় করা যেত এটা আপনি ৪ ঘন্টায় করছেন। এই যে ৩.৫ ঘন্টা, সেটা আপনার অপরচুনিটি কস্ট যদি আপনি নিউ মার্কেটে গিয়ে কেনেন। সো এইটাই আমাদের আজকের পয়েন্ট। আরেকটা মানে আরেকটা রিলেভেন্ট একটা উদাহরণ দিয়ে দেখি যে অনেক সময় দেখা যায় ফ্রি সেমিনার বা এরকম বিভিন্ন রকমের অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়, সেখানে ইনভাইট করা হয় মানুষকে যে এটার জন্য কোনো ধরনের অ্যাটেন্ড করতে কোনো ধরনের ফি লাগবে না। কিন্তু ধরে নেন ৪ ঘন্টার একটা ফ্রি সেমিনার, সেটার মধ্যে আপনার যেতে আসতে যদি আরও ২ ঘন্টা যায়, ৬ ঘন্টার এই সেমিনারে গেলেন, গিয়ে দেখলেন যে মোদ্দা কথা একই ধরনের কিছু মোটিভেশনাল টপিক, সেটা বাদে কিছু না, এবং দিন শেষে দেখা যায় একটা কোর্স সেল করার জন্য একটা পিচ। সো এই জিনিসটার জন্য আপনি ৬ ঘন্টা ব্যয় করলেন। তারা হয়তো বা বলতে পারে এটার জন্য তো আমি আপনার থেকে টাকা নিইনি, মানে আপনার সময় ওরকম নষ্ট করিনি, এবং আপনি আসলে মানে আল্টিমেটলি যে কিছু বলারও থাকবে না। কিন্তু এই যে ৬ ঘন্টা আপনি যদি কোনো একটা স্পেসিফিক মানে টাইম অ্যারেঞ্জ করতেন আপনার ফ্যামিলির সাথে, সেটা হয়তো বা যে আরও ফ্রুটফুল হতো আপনার রিলেশনশিপগুলোকে ইমপ্রুভ করার জন্য। সো এইটাই বোঝানোর চেষ্টা করছি যে টাকা বাঁচাতে গিয়ে আমরা সময় নষ্ট করে ফেলি।